নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি কাটায় কাটায় ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা জি5 এ রিলিজ করেছে। এটা নারায়ণ সান্যালের সোনার কাটা যে গল্পটা আছে তার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো এতে কে বাসু রোলটা করেছে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। তো এখানে প্রথমে দেখানো হচ্ছে যে কেতন মেহতার হত্যা মামলায় হয়ে যিনি অপরাধী তার হয়ে লড়ছে এই শাশ্বত চ্যাটার্জি। তো তিনি তাকে সেখান থেকে মুক্ত করে দেন, মানে বেকসুর খালাস করে দেন এবং অন্যজনকে দোষী সাব্যস্ত করে দেন। তো এর ফলে কি হচ্ছে যে যারা এই অন্য লোকের হয়ে কেসটা লড়ছিল, মানে যে দোষী নয় তাকে যে দোষী সাব্যস্ত করে তাদেরও যে কেসটা লড়ছিল, তাদের দুইজনকে কিন্তু কারা মেরে দিচ্ছে। এবং এই যে শাশ্বত এবং তার স্ত্রী এবং তার মেয়ে একটি জায়গাতে যাচ্ছিল, হঠাৎ করে তাদেরকে এসে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে এবং তার ফলে তার মেয়ে মারা যায়। এই যে মারা যাওয়ার পিছনে, এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এর পিছনে কারা আছে, এর পিছনে প্রকৃত কি উদ্দেশ্য, অ্যাকচুয়ালি এই যে কেসটার সঙ্গে এই অ্যাক্সিডেন্টটা কি সম্পর্ক, যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। দেখুন, এই ওয়েব সিরিজটার যে মূল যে গল্পটা, সেটা তো আপনারা যদি পড়ে থাকেন নারায়ণ সান্যালের গল্পটা, তাহলে সেটা তো জানেনই। তো এইখানে না এর সঙ্গে আরো কিছু লেয়ার অ্যাড করা হয়েছে। সেটা প্রথম লেয়ারটা হচ্ছে ইমোশন। এখানে না প্রচুর, মানে অনেক বেশি ইমোশনাল সিন ব্যবহার করা হয়েছে, যেটা আমার মনে হয়েছে অপ্রয়োজনীয়। বিশেষত অনন্যা চ্যাটার্জি, যিনি শাশ্বত চ্যাটার্জির স্ত্রী রোলটা করেছেন, তার সঙ্গে শাশ্বতের যে সম্পর্কটা দেখানো হয়েছে এবং সেই সময় যেসব তাদের ইমোশনাল, যেহেতু তার সন্তান মারা গিয়েছে, সেই ইমোশনাল সিনগুলোকে এত বেশি করা হয়েছে যেগুলো মনে হয় প্রকৃতপক্ষে অপ্রয়োজনীয়। এতটা বেশি হয়েছে যে এটা অনেক বড় একটা ওয়েব সিরিজ হয়ে গেছে। কমপক্ষে 1.5 ঘন্টা কিন্তু আমার মতে এটা কাটা যেতে পারত। এবং এটা শেষটা যেভাবে একদম এন্ডিংটা হয়েছে, সেটা না অতটা বিশেষ আকর্ষণীয় ছিল না। এবং কিছু সময়ের পর থেকে আপনার লেন্দি লাগতে শুরু করবে, মনে হবে যেন হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। যতই তার ভিতরে সাসপেন্স থাকুক না কেন, কিন্তু কোনো জিনিসকে যদি টানা হতে থাকে না, তখন কিন্তু সেই আকর্ষণটা নষ্ট হয়ে যায়। এইটাই হলো এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় ড্রব্যাক, যে এটাকে এত বেশি টানা হয়েছে যে মূল আকর্ষণটা সেটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর অভিনয়ের কথা বললে, অভিনয় বলতে পারেন সবাই যথাযথ আছে, কিন্তু এক্সট্রা কিছু কেউ কিন্তু কোনো অ্যাড করতে পারেনি। মানে কারোর অভিনয় দেখে কোনো এক্সট্রা অর্ডিনারি কখনো মনে হবে না। এবং শাশ্বত চ্যাটার্জির মেকআপটা একটুখানি কিছুটা অদ্ভুত লেগেছে। লোকেশন বেশ ভালো, নো ডাউট, প্রোডাকশন বেশ ভালো, বেশ খরচা করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিনয় দেখে কখনো আপনার মনে হবে না যে কেউ একটা এক্সট্রা লেয়ার অ্যাড করলো যেটার জন্য এটা দেখা যেতে পারে, এরকম কিন্তু কিছু নয়। একটা ওয়ান টাইম ওয়াচেবল ওয়েব সিরিজ বলতে পারে। বাংলাতে এরকম ওয়েব সিরিজ সচরাচর হয় না, সেই জন্য হয়তো বাঙালি যারা দর্শক আছে তারা দেখবেন। কিন্তু যারা এইসব ওয়েব সিরিজ নিয়মিত দেখেন তাদের কাছে কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে। কারণ বললাম যে এখানে ইমোশন এবং যে সিনগুলোকে বড় বেশি ড্র্যাগ করা হয়েছে, জিনিসটাকে বড় বেশি ড্র্যাগ করা হয়েছে, অন্তত 1.5 ঘন্টা বেশি করা হয়েছে। এবং সেই জন্য একটা জায়গার পর থেকে বোর লাগতে শুরু করে। এবং সেই কারণেই আমি কাটায় কাটা ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা কাটায় কাটায় ওয়েব সিরিজটাকে দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।